বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আহ, আজকে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সাজেশন 2025 সম্বন্ধে আজকে আলোচনা করবো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে। তোমাদের অনেকের সিলেবাস নেই, তো তোমরা সিলেবাস ছাড়া আসলে পড়াগুলো কিভাবে পড়বে সকল আলোচনা আজকে এখানে করব। প্রথমে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের সাথেই থাকবে। তো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি তোমরা দ্বিতীয় প্রাথমিক মূল্যায়নের জন্য তোমরা যে বিষয়গুলো পড়বে তোমাদের প্রথমত থাকবে সঠিক উত্তর। তো সঠিক উত্তরগুলো কিভাবে দিবে তোমরা দেখবে। তোমরা এখানে সঠিক উত্তরগুলো কে ইংরেজি বলা হয় বিশেষ করে এমসিকিউ। তো অধ্যায় থেকে তোমাদের যে কাজগুলো থাকবে যে আল্লাহ এক ও অদ্বিতীয় এর নাম কি। এটা হচ্ছে একটা তাওহীদ, নাম হচ্ছে তাওহীদ। এখানে কিছু অপশন ছিল, সেগুলো অপশনগুলো আমি না দিয়ে ডিরেক্টলি উত্তর দিয়ে দিয়েছি। এরপর রয়েছে ২ নম্বর হচ্ছে কিয়ামতের দিনে কারো সাহায্য ছাড়া কেউ রক্ষা পাবে না। এটা কে? আল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কেউ রক্ষা পাবে না। এরপর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি। এরপর অধ্যায় ৩ ইসলামের প্রধান ইবাদত কি? ইসলামের প্রধান ইবাদত। অধ্যায় থেকে ইসলামের মূল স্তম্ভ কয়টি? ৫টি। নামাজ দিনে কয়বার ফরজ? ৫ বার। রোজার মাসের নাম কি? রমজান। অধ্যায় ৪ থেকে রয়েছে নৈতিক জীবন থেকে রয়েছে সত্য কথা বলা কাকে বলে? সত্যবাদিতা। অসৎ কাজে লিপ্ত মানুষকে কি বলে? পাপী। মানুষের সাথে ভালো ব্যবহার করাকে কি বলে? উত্তম চরিত্র। এরপর শূন্যস্থান থেকে যেগুলো পড়বে তোমরা বিশেষ করে, তো আল্লাহ এক ও অদ্বিতীয় শূন্যস্থান, এখানে এগুলো এরকম থাকতে পারে। এরপর রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, এই কাজগুলো থেকে তোমরা দিবে। তারপর নামাজ ইসলাম ধর্মের মূল ইবাদত। সত্য কথা বলা মানুষের গুণ। এরপর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো সৎ কাজ। এরপর রয়েছে বামডানগুলো তোমরা যেভাবে পড়বে, তা বাম পাশ ডান পাশ গুলো পড়বে। তাওহীদ দিয়ে হবে আল্লাহর একত্বে বিশ্বাস। রোজা দিয়ে হবে রমজান মাসে রাখা হয়। দিয়ে হয় জাকাত সম্পদের নির্দিষ্ট অংশ দান। সত্যবাদিতে সত্যবাদিতা দিয়ে হবে ভালো চরিত্রের লক্ষণ। কিয়ামত দেওয়া হবে হিসাব নিকাশের দিন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই না বুঝতে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করবে, কমেন্ট সেকশনে বলবে। তারপর শুদ্ধ অশুদ্ধ থেকে তো রয়েছে তোমাদের। শুদ্ধ অশুদ্ধ তোমাদের আসবে। তোমরা যদি একটু দেখো যে আল্লাহর একাধিক সত্তা আছে, এটা কি সত্য? না, তাহলে এটা কি হবে? অশুদ্ধ। তারপর দিনে ৫ বার নামাজ ফরজ, এটা কি শুদ্ধ? এটা শুদ্ধ দিবে। আর রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, এটা কি? শুদ্ধ। আর মিথ্যা বলা মানুষের গুণ, এটা কিন্তু অশুদ্ধ। মিথ্যা বলা মানুষের গুণ কখনো হতে পারে না, এই জন্য এটা অশুদ্ধ। তারপর উত্তম চরিত্রের মানুষকে সবাই ভালোবাসে, এটা হচ্ছে শুদ্ধ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পড়বে, যে তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ বলতে কি বোঝায়? যে আল্লাহর একত্বে বিশ্বাস করাকে তাওহীদ বলে। ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি, এগুলো হলো কালিমা, নামাজ, রোজা, যাকাত ও হজ। তারপর নামাজ কাকে বলে? ৩ নম্বর হচ্ছে নামাজ কাকে বলে? তো নির্দিষ্ট নিয়মে আল্লাহর ইবাদত করাকে নামাজ বলে। নির্দিষ্ট নিয়মে আল্লাহর ইবাদত করাকে মূলত নামাজ বলা হয়। আর বলা হচ্ছে রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তাকওয়া অর্জন করা। এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। এরপরে ৫ নম্বর রয়েছে তোমাদের সত্যবাদিতা কি? সত্যবাদিতা কি? মূলত বলতে গেলে যে সত্য কথা বলা ও সত্য অনুযায়ী কাজ করাকে সত্যবাদিতা বলে। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে তোমাদের, যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো পড়বে এগুলো দেখো যে কিভাবে পড়বে তোমরা। যে তাওহীদের গুরুত্ব বর্ণনা করো। তাওহীদের গুরুত্ব বর্ণনা করো। তো তাওহীদের বর্ণনা করো, এটা কি হবে? যে তাওহীদ হলো আল্লাহর একত্বে বিশ্বাস। একজন মুসলমানের জীবনের মূল ভিত্তি তাওহীদ। যদি কেউ আল্লাহকে এক মনে করে এবং তার সঙ্গে কাউকে শরীক না করে, তবে আল্লাহ তার সব পাপ ক্ষমা করবেন। তাওহীদ আমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে, তাই তাওহীদ ছাড়া ইসলাম পূর্ণ হয় না। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব। এরপর যেটি রয়েছে যে ইসলামের ৫টি স্তম্ভ ব্যাখ্যা করো। ইসলামের ৫টি স্তম্ভ কি? যে ইসলামের ৫টি স্তম্ভ হলো যে কালিমা হচ্ছে, কালিমা থেকে যে এক আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করা। ২ হচ্ছে নামাজ, দিনে ৫ বার নির্দিষ্ট নিয়মে ইবাদত করা। এরপরে রোজা, রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কুকর্ম থেকে বিরত থাকা। যাকাত, ধনী মুসলমানদের মানে নির্দিষ্ট অংশ গরিবকে দান করা।
হজ দিয়ে হবে যে সামর্থ্যবান মুসলমান জীবনে একবার মক্কায় গিয়ে হজ পালন করা। এই স্তম্ভগুলো পালন করলে একজন মুসলমান ঈমান দৃঢ় হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে থাকলে অবশ্যই তোমরা জেনে নিবে। আহ, প্রথমে বলবো, যারা এখনো তোমরা বেলাল স্টাডি পয়েন্টে তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন এখানে পেয়ে যাও। তারপর সত্যবাদিতার উপকারিতা লিখতে বলা হচ্ছে, যে সত্যবাদিতা মানুষকে অন্যতম গুণ। সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে, সমাজে তার মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ সত্যবাদীদের পছন্দ করেন। সত্যবাদিতা মানুষের মনকে শান্ত করে। মিথ্যা বললে পাপ হয়, সমাজে বদনাম হয়। তাই আমাদের সবার উচিত জীবনের সর্বত্র সত্যবাদী হওয়া। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন উত্তর সাজেশন, নমুনা প্রশ্নের কিছু ক্যাটাগরি। তোমরা যদি এই নিয়মে বা এভাবে যদি পড়ো, তাহলে আশা করা যায় তোমাদের পরীক্ষাটি ভালো হবে, সুন্দর হবে এবং তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সাজেশন 2025। এছাড়াও তোমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ভালোভাবে যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, সঠিক উত্তর, শূন্যস্থান, বামনাম, সত্য সূত্র, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, এই কাজগুলো পড়লেই তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে। তো আজকের জন্য এতটুকু। প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থাকো, ভালো থাকো, এটা প্রত্যাশা করি আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।